সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কুল মানে বলো বা প্রকাশ করো, আউযু অর্থাৎ আমি আশ্রয় প্রার্থী, বিরাব্বিন নাস রব মানে রব, নাস মানে মনুষ্য সমাজ। তাইলে এই আয়াতের মানে দাঁড়ায়, বলো আমি আশ্রয় প্রার্থী মনুষ্য সমাজের রবের। প্রথম শব্দের মাধ্যমে এখানে প্রকাশ করতে বলতেছে, বলতে বলতেছে। এই বলা কিন্তু সেই বলা না। এই বলা মানে ধেই বলা, ধেয়ে আসা মস্তিষ্কের ভেতর থেকে। জিহ্বা দিয়ে বলার ব্যাপার স্যাপার এটা না, শুধুমাত্র এটাকে ধারণ করা। কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ রবের নিকট আশ্রয় যাওয়ার কথা বলা হইতেছে। কোন রব? মানুষের। এরপরে দ্বিতীয় আয়াতে মালিকিন নাস। প্রথম আয়াতে রব্বিন নাস, দ্বিতীয় আয়াতে মালিকিন নাস। মালিক মানে মালিক, মানে যে ব্যাপারটা, মানে যে কোনো ব্যাপারের উপর দাবিদার। সেই ক্ষেত্রে এখানে যে কোনো ব্যাপারটা মানুষ, আর তার মালিক হইতেছে শব্দ অনুযায়ী এখানে মালিক। তাহলে রব মানুষের রব, মালিক মানুষের মালিক। এরপরে ইলাহিন নাস মানুষের ইলা। ইলা শব্দের অর্থ প্রভু। এখানে ইলা শব্দের অর্থ সর্বোচ্চ ক্ষমতা, যে সত্তার, সেইটা ইলাহ। তাইলে প্রথম আয়াত রবের কাছে, এরপরের আয়াত মালিকের কাছে, এরপরের আয়াত ইলার কাছে। কি চায়? আশ্রয় চায়। এরা কাদের রব, কাদের মালিক, কাদের ইলা? মানুষের। তাহলে প্রথম আয়াত থেকে তৃতীয় আয়াত পর্যন্ত বলতেছে, বলো আমি আশ্রয় চাই মনুষ্য সমাজের রবের নিকট, মালিকের নিকট, ইলার নিকট। আশ্রয় চাওয়ার ব্যাপার সংক্রান্ত এই তিনটা আয়াত চার নম্বর আয়াতে বলতেছে কি? বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন অর্থাৎ হতে বা হইতে, শাররি মানে অমঙ্গল বা খারাপ, ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা বা ফিসফিস, জোরে শব্দ করে যেটা তার উল্টা, ফিসফিস করে বলার যে ব্যাপারটা সেটা। খান্নাস মানে দেয়া আবার নিয়ে যাওয়া। তাইলে চার নম্বর আয়াত দাঁড়াইতেছে এরকম যে শাররি একটা অমঙ্গল। কি ধরনের অমঙ্গল? যে অমঙ্গল কুমন্ত্রণা। কুমন্ত্রণা মানে এখানে ওয়াসওয়াস শব্দটা অনেকগুলা বাংলা শব্দ আসতে পারে। সর্বোচ্চ বাংলা এখানে
ফিস করে বলাটাই প্রাধান্য পাবে। তাইলে শারীর অমঙ্গল কি ধরনের অমঙ্গল? যে অমঙ্গল ফিস করে, এটা আবার কি ধরনের অমঙ্গল? ফিস করা যে দেখি পরে কি লেখা, খান্নাস, অর্থাৎ সে যে দেয় আবার নিয়ে নেয়। মানে এই অমঙ্গলটা এতটা শক্তিশালী না, শক্তিশালী বটে কিন্তু হালকা, ভারী না। তুলা যেমন হালকা, কিন্তু তুলা যদি উল্টাপাল্টা ভাবে নাকে মুখে ঢুকা যায় তাহলে তো সমস্যা। তাহলে কি অমঙ্গল? শারীরিক। ওয়াসওয়াস মানে ফিস করা। খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে মিন শব্দের মাধ্যমে প্রথম যে তিনটা আয়াত, ওই তিনটা আয়াত বলতেছিল যে আশ্রয় যাওয়ার ব্যাপারে। তো আশ্রয় কিসের থেকে চাইতে হবে সেটা এই 4 নম্বর আয়াতে বলতেছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস মানে ফিস করা। খান্নাস মানে অপেক্ষা করানো। মানে অপেক্ষা করানো না, কিন্তু একটা অপেক্ষা নিয়ে বসে থাকা আগ্রহে। কোনো কারণে, এরপরে সেই কারণটাই ভুলে যাওয়া, অপেক্ষা কার জন্য সেটা ভুলে যাওয়া, কিসের জন্য অপেক্ষা সেটাও ভুলে যাওয়া। খান্নাস দিয়ে সাথে সাথে নিয়ে নেওয়া, আগ্রহ তৈরি করে সাথে সাথে আগ্রহের কারণ কেড়ে নেওয়া। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কার থেকে আশ্রয় সেটা এই আয়াতে পরিষ্কার। অমঙ্গল থেকে। কি ধরনের অমঙ্গল? যে ফিস করে। কি ধরনের ফিস করে? ফিস করে আবার সেটা গোপন করে। ফিস করে আবার ফিরে যায়, গুটিয়ে নেয়। তাইলে কিসের থেকে আশ্রয় সেটা বুঝে গেল। পরের আয়াতে কি বলতেছে?
আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী মানে যে বা যা, ইউওয়াসউইসু একটু আগে ওয়াসওয়াস শব্দটা আসছিল, এখানে আবার আসছে ইউওয়াসউইসু। 4 নম্বর আয়াতে আসছিল মিন শাররিল ওয়াসওয়াসি। ওয়াসওয়াসি ওই জায়গায় ওয়াসওয়াসি মানে যে ফিস ফিস করাটা, মানে ফিস ফিস ওইটা। আর এই জায়গায় ইউওয়াসউইসু মানে যে ফিস ফিস করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ফি মানে মধ্যে, সুদূর মানে পক্ষে, আর নাস মনুষ্য। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ফিস ফিস করে মনুষ্য সমাজের পক্ষে। বক্ষ মানে বুক, বুকের মধ্যে ফিস ফিস করে। বুকের মধ্যে ফিস ফিস করলে কি হবে? কিছুই হবে না। কিন্তু বুক মানে কি, বক্ষ মানে কি? শারীরিক গঠনের বক্ষ, আর এর অন্তর্নিহিত অর্থ তফাৎ বিদ্যমান। সুদূর এই শব্দের মাধ্যমে, বক্ষ এই শব্দের মাধ্যমে ভালো খারাপ যে জায়গায় অবস্থান করে আলাদাভাবে এবং বুঝতে পারা যায় এটা ভালো এবং খারাপ, সেই অর্থ। এই সুদূর শব্দের অর্থের সাথে পাশাপাশি দাঁড়াতে সক্ষম। এই সক্ষমতার সাথে এই আয়াতটা প্রকাশ করতেছে এই ধরনের অর্থ, যেটা বলা যায় যে ফিস ফিস করে মনুষ্য সমাজের বুকের মধ্যে। তাহলে 4 নম্বর আয়াতে বলতেছিল ফিস ফিস করে আবার গুটায় নেয়, ওই অমঙ্গল, ওই খারাপ। আর 5 নম্বর আয়াতে বলতেছে যে ফিস ফিস করে মানুষের বক্ষে। তো 4 নম্বরে গুটায় নিতেছে, 5 নম্বরে বইরা দিতেছে। 4 নম্বর আয়াতে খান্নাস দিতেছে, আবার নিয়ে নিতেছে। 5 নম্বর আয়াতে সুদূর রিন্নাস মানুষের বক্ষে মধ্যে দিতেছে। বক্ষ জায়গাটা হইতেছে ভরার জায়গা, এটা থাকবে ভরপুর, ভালো থাকবে খারাপ থাকবে, এবং বুঝ জ্ঞান সক্ষমতা থাকবে, কোনটা ভালো সেটা খারাপ, কোনটা খারাপ সেটা ভালো, সেটা বোঝার। সেই জায়গায় ফিস ফিস করতেছে। তাইলে 2 ধরনের শারীরিক খারাপ পাওয়া গেল। যার থেকে বাচ্চা থাকতে হবে, দূরে থাকতে হবে, যার থেকে আশ্রয় ছাড়া থাকা যাবে না। আশ্রয় কার? রবের, মালিকের, ইলার। 6 নম্বর আয়াত মিন নাল
জিন্নাতি ওয়ান্নাস, মিন মানে মধ্যে, জিন্নাতি মানে জিন, নাস মানে তো মানুষ। তাইলে জিন আর মানুষের মধ্যে, অর্থাৎ এই যে কুমন্ত্রণা এটা দেয় জিন বা মানুষ, এটা বলা যেতে পারে। অথবা জিন আর মানুষের মধ্যে যেই খারাপটা আছে সেটার থেকে আশ্রয়। তাইলে পুরা সূরাটা যদি ছোট্ট করে দিই তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? দাঁড়ায় এরকম যে, বলো, কি বলবো? আমি আশ্রয় চাই। কার আশ্রয় চাই? রবের। রব আবার কি? রব হচ্ছে সে যে লালন করে, যে পালন করে। কার লালন পালন করার কথা বলা হইতেছে এখানে? মানুষ। প্রথম আয়াত শেষ। দ্বিতীয়, মালিক ইন্নাস। মালিক মানে যে মালিক, মানে যার ক্ষমতা আছে কার উপর? মানুষের উপর। মালিক ইন্নাস মনুষ্য সমাজের মালিক। ইলাহিন নাস মনুষ্য সমাজের প্রভু, প্রভুকে সর্বোচ্চ ক্ষমতা বলে। তাই কার কার আশ্রয় চাওয়া হইতেছে? রবের, মালিকের, ইলাহ। কার থেকে চাওয়া হইতেছে এই আশ্রয়গুলা? চাওয়া হইতেছে তিনটা সত্তার কাছে। কার থেকে চাওয়া হইতেছে? কার থেকে চাওয়া হইতেছে না বলে যেটা, কার বা কিসের জন্য চাওয়া হইতেছে? তাইলে উত্তর আসবে এরকম, খারাপের থেকে আসবে। কোন ধরনের খারাপ? ফিস ফিস করে যেই খারাপ, সেই কিরকম ফিস ফিস করে? ফিস ফিস করে আবার বুঝায়, মানে এমনি ফিস ফিস করতেছে, ঠিক মতো বোঝা যায়, তারপর আবার বুঝায় আনতেছে, সরে আনতেছে। দেখা এই খারাপ সমস্যা। এরপরে কোন খারাপ? বুকের ভিতরে যে ফিস ফিস করতেছে, বুকের মধ্যে যে ফিস ফিস করতেছে। এত প্রয়োজনীয় একটা জায়গা, এই জায়গার মধ্যে ফিসফিস করতে হবে। এই জায়গায় কি হবে? এই জায়গায় আমার শব্দের কারত্ব, কিন্তু সেটা নাই, আছে কি? ফিসফিস। তাইলে এটা থেকে আসলো। আর 6 নম্বর জায়গা এখানে বলতেছে জিনের থেকে আসে, মানুষের থেকে আসে। আবার এমনও বলা যেতে পারে যে না, জিন আর মানুষের থেকে আসে। জিন আর মানুষ যখন খারাপ কাজ করে, জিন আর মানুষ যখন ফিসফিস করে, জিন আর মানুষের মধ্যে যখন ওই ব্যাপারটা নাই, ওই ঘনত্বটা একদম পাতলা, সেই পাতলা দিয়ে আবরণ সৃষ্টি করা যাবে, কিন্তু সেই আবরণ ফুটাবে। আবরণ লাগবে সব বাস বাস দিয়া চলবে, ফিসফিস সে পাতলা জিনিসটা চলবে। তাইলে সূরা নাস আশ্রয় চাওয়া হইতেছে সব খারাপের থেকে।